রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ৭৩ দল হবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। এই ৭৩ দলের মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, আর সে দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং ৪৫৯৬ এবং মুসনাদে আহমদ হাদিস নং ১৬৯৩৭, জামিউ তিরমিজি হাদিস নং ২৬৪১ এবং মুসনাদে আহমদ হাদিস নং ১৬৬৯২ ও সুনানে আবু দাউদ হাদিস নং ৪৬০৭ এবং জামিউ তিরমিজি হাদিস নং ২৬৭৬। শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটি ব্যবহার করলে হবে না, বরং এর কিছু বৈশিষ্ট্য আছে, তার উপর চলতে হবে। নিজের দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাখলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে না, বরং তার কিছু বৈশিষ্ট্য আছে, তার উপরে কোনো ব্যক্তিও যদি চলে সে এ দলের অন্তর্ভুক্ত হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ যারা সুন্নত এবং জামাআতের উপর থাকবে। এখানে মূল শব্দ হচ্ছে দুইটি, একটি হচ্ছে আস-সুন্নাহ আর একটি হচ্ছে আল জামাআহ। আস-সুন্নাহ কাকে বলে? আমরা হাদিসের ইসতিলাহের কিতাবের মধ্যে পাই, হিয়া তরিকাতুল মাসলুকাতু ফায়াশমালু যালিকা তামাসসুকা বিমা কানা আলাইহি হুয়া ওয়া খুলাফাউহুর রাশিদুনা মিনাল ইতিকাদাতি ওয়াল আমালি ওয়াল আকওয়াল। অর্থাৎ দ্বীনের যে পথ পন্থার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিন ছিলেন, আকীদা বিশ্বাস, আমল ও কর্ম তথা দ্বীনের সকল বিষয়ে তাদের ওই পথ পন্থাই হচ্ছে সুন্নাহ। দেখতে পারেন জামিউল উলুমি ওয়াল হিকাম ইবনে রাজাবের ৪৯৫ নং পৃষ্ঠা। আর আল জামাআতে ৬টি বিষয় রয়েছে। ১. আমিরুল মুমিনিন বা সুলতানের কর্তৃত্ব স্বীকারকারীদের থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়ত সম্মত বিষয়ে তার আনুগত্য বর্জন না করা। দেখতে পারেন ফাথুল বারি ১৩ নং খণ্ড ৩৭ নং পৃষ্ঠা, হাদিস নং ৭০৮৪। ২. শরীয়তের আহকাম ও বিধানের ক্ষেত্রে উম্মার আমলে মুতাওয়ারিফ তথা সাহাবা তাবিঈনের যুগ থেকে চলে আসা কর্মধারা এবং উম্মার সকল আলেম বা অধিকাংশ আলেমের ইজমা ও ঐক্যের বিরোধিতা না করা। দেখতে পারেন উসুলের কিতাবসমূহের ইজমার অধ্যায়। ৩. হাদিস, সুন্নাহ এবং ফিকহের ইলম রাখেন এমন উলামা মাশায়েখদের সাথে নিজেকে যুক্ত রাখা। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আহলে ইলম থেকে আল জামাআর ব্যাখ্যা এভাবে বর্ণনা করেছেন, আহলুল ফিকহি ওয়াল ইলমি ওয়াল হাদিসি। অর্থাৎ জামা হচ্ছে ফিকহ ও হাদিসের দ্বারক আলিম সম্প্রদায়। কিতাবুল ফিতান বাব লুজুমিল জামাআহ হাদিস নং 2167 দেখতে পারেন। ৪. মুসলিম শাসনকর্তার অধীনস্থ মুসলমানদের জামায়াতকে আল জামাআহ বোঝানো হয়েছে। সুতরাং কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ সে দ্বীনের প্রতিটি বিভাগে ৬টি বিষয়, যা বিস্তারিত আমরা এভাবে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। আকীদা, ইবাদত ইত্যাদি কোনো ক্ষেত্রেই নিজের জন্য নতুন কোনো পথ নির্বাচন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আকীদা এবং ইবাদত গ্রহণ করবে এবং তার অনুসরণ করবে, যা গ্রহণ ও অনুসরণ করেছিলেন খুলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। সকল প্রকারের বিদআত ও রুসুম রেওয়াজ থেকে দূরে থাকবে। বর্তমানে আমরা অনেক প্রকারের বিদআত ও রুসুমের মধ্যে লিপ্ত, এর থেকে দূরে থাকতে হবে যদি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অধিকারী হতে চান। বর্তমানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামটি ব্যবহার করছে তারাই এই বেদাতের মধ্যে লিপ্ত। লেনদেন, সামাজিকতা, আচার ব্যবহার অর্থাৎ দিন দুনিয়া সকল ক্ষেত্রে সুন্নাহর শিক্ষাকেই অন্য সব কিছুর উপর প্রাধান্য দিতে হবে। ২. কোনো বিষয়ে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন ও উলামায়ে হকের ইজমা ও ঐকমত্যপূর্ণ সিদ্ধান্ত ও অবস্থানের বিরোধিতা করব না। ইজমার বিরুদ্ধাচরণ করে এই হাদিসের অন্তর্ভুক্ত আমরা হব না। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান শাযযা শাযযা ফিন্নার, যে দলছুট হলো সে দলছুট হয়ে জাহান্নামে পতিত হবে। জামিউ তিরমিজি হাদিস নং 2167। ৩. কোনো ক্ষেত্রে মুসলিম উম্মার অনুসৃত পথ থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কারো নিকট সুপথ প্রকাশিত হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যা সে গ্রহণ করেছে তাতে তাকে ছেড়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব, আর তা কতই না মন্দ আবাস। সূরা নিসা ১১৫ নং আয়াত। ৪. মুসলমানদের অধিকাংশ আহলুর রয় অর্থাৎ আহলুল হিল্লি ওয়াল আকদ কোনো আমিরের আনুগত্যের ব্যাপারে একমত হলে
তার বিরুদ্ধে বিদ্রোহ বা অভিযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকব। প্রসিদ্ধ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে তার মধ্যে 10টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1. আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু না বলা যা তার গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 2. স্বীকার করা যে কোরআন আল্লাহ তাআলার কালাম, তার মাখলুক বা তার সৃষ্টি নয়। 3. নেককার গুনাহগার উভয় শ্রেণীর মানুষের পিছনে জুমা ও 2 ঈদের নামাজ পড়াকে জায়েজ মনে করা। 4. তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হওয়ার বিশ্বাস রাখা। 5. চামড়ার মোজার উপর মাসহি করাকে জায়েজ মনে করা। 6. আমিরের বিরুদ্ধে তরবারি উত্তোলন করা থেকে বিরত থাকা। 7. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সকল সাহাবী থেকে শ্রেষ্ঠ বিশ্বাস করা। আর গুনাহের কারণে কোনো আহলে কিবলাকে কাফের আখ্যা না দেওয়া। 9. আহলে কিবলার অন্তর্ভুক্ত কেউ মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজ আদায় করা এবং সেখানে শরীক হওয়া। 10. মুসলমানদের মধ্যকার ঐক্যকে রহমত ও অনৈক্যকে আযাব মনে করা। দেখতে পারেন তাকমিলা 8 নং খণ্ড 182 নং পৃষ্ঠা এবং আল ইতকান ইবনে আব্দুল বারের 314 নং পৃষ্ঠা থেকে 315 নং পৃষ্ঠা।